আসসালামু আলাইকুম, শুনছেন বাংলাদেশ নিউজের রাতের সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, বুয়েট শিক্ষার্থীদের লং মার্চে সংঘর্ষ, রিকশার আয় কমে পড়েছে চালকদের, নগদ বেসরকারি খাতে যাবে, পাকিস্তানে ভয়াবহ বন্যা, লাখো মানুষ বাস্তুচ্যুত, বাংলাদেশ নারী ফুটবল দল নেপালকে হারালো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছেন নির্বাচন কমিশন। কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, কর্মপরিকল্পনার সবকিছুই ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে, এখন চলছে টাইপিংয়ের কাজ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনাররা বৈঠকে এই সিদ্ধান্ত নেন। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রোডম্যাপ প্রকাশে আর দেরি হবে না, সম্ভবত আগামীকালই ঘোষণা করা হতে পারে। পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে বুয়েট শিক্ষার্থীরা শাহবাগে মিছিল করে অবরোধ সৃষ্টি করেন। শিক্ষার্থীরা তাদের ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং যমুনার দিকে যাত্রার হুঁশিয়ারি দেন। পরে পুলিশ বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে, পাশাপাশি লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করে শিক্ষার্থীদের সরে যেতে বাধ্য করে। করোনা মহামারীর পর থেকে অনেক সাধারণ মানুষ আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন। তাদের একজন ঢাকার রিকশা চালক মোহাম্মদ বাবুল। প্রতিদিন তিনি আয় করেন ৭০০ থেকে ৮০০ টাকা এবং মাসে ১২ থেকে ১৩ হাজার টাকা গ্রামে পরিবারের কাছে পাঠান। ঢাকায় থাকা খাওয়ার খরচ বাদ দিয়ে বাবুল পরিবারের ব্যয়, ২ সন্তানের পড়ালেখা ও মায়ের চিকিৎসার খরচ চালান। কিন্তু ব্যাটারি চালিত রিকশার আধিক্যের কারণে তার আয় কমে গেছে, যা তাকে আর্থিক চাপে ফেলেছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদকে বেসরকারি খাতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিনিয়োগকারী খুঁজতে শীঘ্রই বিজ্ঞপ্তি দেওয়ার পরিকল্পনাও রয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মঞ্জুর জানিয়েছেন, এমএফএস খাতে প্রতিযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী নগদকে ডাক বিভাগের নিয়ন্ত্রণ থেকে সরিয়ে একটি প্রযুক্তি কোম্পানিকে প্রধান শেয়ার হোল্ডার করা হবে। ইতোমধ্যে প্রায় ১.৫ কোটি ভুয়া বা অকার্যকর হিসাব বাদ দেয়া হয়েছে। কৌশলগত বিনিয়োগকারীর সহায়তায় নগদকে যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে পুনরুজ্জীবিত করার আশা প্রকাশ করা হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অন্তত ১.৫ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। সেনাবাহিনী শত শত গ্রাম থেকে মানুষ সরিয়ে নিচ্ছে। ভারতের থেইন বাঁধ ৯৭% ভর্তি হওয়ায় পানি ছাড়লে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে পাকিস্তান। আগামী ৪৮ ঘন্টা অত্যন্ত সংকটপূর্ণ হতে পারে বলে জানিয়েছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। চলতি মৌসুমি বর্ষণে পাকিস্তানে এখন পর্যন্ত ৮০২ জন এবং ভারতীয় কাশ্মীরে ৬৮ জনের মৃত্যু হয়েছে। নারী ফুটবলে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। নেপালকে ৪-১ গোলে হারিয়েছে লাল সবুজের মেয়েরা। ম্যাচে হ্যাটট্রিক করেছেন সৌরভী আকন্দ আর একটি গোল করেছেন থুইনু মার্মা। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে যায় ২-০ গোলে। বিরতির পর সৌরভী আরও ২টি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এই জয়ের ফলে ৪ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। তবে শিরোপার আশা বাঁচিয়ে রাখতে শেষ ২টি ম্যাচ জিততে হবে এবং ভারতের বিপক্ষে ম্যাচ টাই ব্রেকারে নিতে হবে।